ভিডিওর শুরুতেই তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে মঙ্গলবারের ভিডিও। তো বাজার থেকে আসার পরে যখন সবজি আমি ফ্রিজের মধ্যে রাখার জন্য নিয়ে এসেছিলাম, তো তখনই ভিডিওটা শ্যুট করেছিলাম। কিন্তু আগের দিন যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই এই জায়গাটা আমি বাদ দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাবলাম ভিডিওটা যখন আছে আর কিভাবে আমি ফ্রিজটাকে ক্লিন করি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো ফ্রিজে রান্নাবান্না জিনিস তেমন একটা কিছু রাখি না। যখন দেখি যে না খাবার বেঁচে গেছে, সেটা হয়তো মানে একটা টাইম হয়ে যাবে আমাদের খাওয়ার মতন, তো সেটাকেই একমাত্র ফ্রিজে রাখি। তো যাই হোক, আমি তো মানে সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে খাওয়াটাই ঠিক মনে করি। কিন্তু এখন যেহেতু আমাদের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, বা যারা হয়তো দুবার তিনবার করে রান্না করার সময় পায় না, তাদের জন্য ফ্রিজটা কিন্তু একদম সঠিক জিনিস, যেখানে খাবার রেখে খাওয়া যেতেই পারে। তো যাই হোক, আমি এখানে সবজি টবজি সব কিছু রাখবো বলে আমি একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু ফ্রিজের ভেতরটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি সবজি রাখার ট্রেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি বেশিরভাগ জিনিসগুলোকেই কিন্তু ক্যারি ব্যাগে করে আটকে তারপরে সবজি ট্রেতে রাখি। নাহলে কিছু কিছু সবজি আছে যেগুলো কিন্তু ফ্রিজের টেম্পারেচারে রুখো হয়ে যায়, একদম শুকিয়ে যায় ভেতরের রসগুলো। তো যাই হোক, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই আমি পলিথিনের মধ্যে প্যাক করে তারপরে এই বক্সটার মধ্যে রেখে দেবো। আর অনেক দিন হয়ে গেছে ফ্রিজের নিচের ট্রেটাতে আলু পেঁয়াজ তো রাখা আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের রান্নাঘরে মানে কর্কেটের ঘরে যেহেতু ইঁদুর আর ছুঁচোর প্রচুর পরিমাণে উৎপাত, তো ওই জন্য 5 কেজি আলু যেটা এনেছি, তোমরা আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা তো জানোই যে কী সবজি বাজার করেছিলাম। তো আলুটাকে কিন্তু আমি আজকে ফ্রিজের নিচে স্টোর করব। যখন যেমন দরকার পড়বে তখন তেমন নিয়ে গিয়ে রান্না করব, তাহলে আর অযথা জিনিস নষ্ট হবে না। তো আমি কী সবজি নিয়ে এসেছিলাম আগের দিনের ব্লগ যারা দেখোনি, তো তাদের জন্য আরেকবার আমি বলে দিই। আলু, পেঁয়াজ, শসা, বিটরুট, তার সাথে ছিল গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটা পেঁপে নিয়েছিলাম, ফুলকপি, ঝিঙে, ভেন্ডি, আর তার সাথে ছিল পটল, টমেটো। এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম। আর আমাদের সুজির জন্য আমি যখনই বাজারে যাই তখনই একটা করে লাল আলু, মানে মিষ্টি আলু যেটাকে বলে, সিদ্ধ করলেই খাওয়া হয়ে যায়, তো সেই আলু নিয়ে আসি। কারণ ওকে নর্মাল আলু খুব একটা দেওয়া যায় না, তো মিষ্টি আলু নিয়ে এসে সিদ্ধ করে মাঝে মাঝে দিলে কিন্তু ওদের শরীরের জন্য ভালো। তো যাই হোক, এখানে সব কিছু মানে আগের জিনিসগুলোকেও দেখে নিলাম কি কি আছে। তো সেগুলোর সাথে জিনিসগুলোকে ভালো করে পলিথিন দিয়ে আটকে রাখলাম। আর আমার যেগুলো আজকে রান্নার জন্য লাগবে, তো সেইগুলো আমি নিয়ে নিচ্ছি। তো আগের দিন কী রান্না হয়েছিল তোমরা সবাই দেখেছো, তো ওই জন্য আমি আর বললাম না। তো এখানে সব কিছু আমি সবজি ট্রেতে রেখে দিয়েছি। 3-4টে ঝিঙেও এনেছিলাম, তো সেগুলোকে একদম ওপরে রাখলাম, 2 দিনের মধ্যে খেয়ে নিলে এটা আর শুকাবে না। তো এইভাবে এবার ট্রেটাকে আমি রেখে দেবো। তো ফ্রিজটা যেরকম আমাদের অনেকটা মানে কাজের সহজ উপায়, কিছু খাবার রান্না করে বা বেশি করে সবজি বাজার করে আমরা যেমন রেখে দিতে পারি, সেরকম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক কিছু ক্ষতিও করে। তো যারা কন্টিনিউ ফ্রিজের মধ্যে খাবার রেখে তোমরা খাও, হয়তো বাড়িতেই আছো কিন্তু তবুও 2 টাইমের রান্না একসাথে করে নিয়ে ফ্রিজে স্টোর করো, তো তাদেরকে বলবো বিশেষ করে যে তোমরা অবশ্যই চেষ্টা করো যে ফ্রিজে না রেখে খাবারটাকে খাওয়ার, আর যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার বানানোর। কারণ এই ফ্রিজে রেখে খাবার খাওয়ার কারণেই কিন্তু মানুষ আজকাল অসুস্থ হয়ে পড়ছে। তো যতটা পারা যায় রান্না করে একদম সঙ্গে সঙ্গে খাবার খাওয়াটাই কিন্তু ভালো। তো যাই হোক, আমি ফ্রিজটা পরিষ্কার করে জিনিসগুলো রাখার পরে আর যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো তো তোমরা আগের দিনের ব্লগে পেয়ে গেছো। তারপরে সন্ধেবেলা পুচকুসোনাকে নাচের ক্লাস থেকে আনার সময় কিন্তু 6টা সিঙ্গারা আর এই দেখো চাটনি নিয়ে এসে সন্ধেবেলা খাওয়া দাওয়া করেই আবার আমরা বেরিয়েছিলাম সুজিকে ভ্যাকসিন করা। যেহেতু সুজির বছরে 3টে ভ্যাকসিন হয়, 2টো তো হয়েই গেছে, আর একটা বাকি ছিল যেটা দুর্গাপুজোর মধ্যে ডেট ছিল, কিন্তু তখন মেডিকেল সব বন্ধ থাকার জন্য আমরা দিতে পারিনি। তো কালকে নিয়ে গিয়ে ওকে ভ্যাকসিনটা করিয়ে নিয়ে এসেছি। আর তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পরের দিন সকাল, মানে বুধবার সকাল থেকে। তো যাই হোক, আগের দিনের ওই ছোট্ট ক্লিপ দুটো বাকি ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে বুধবার। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা কিছু ছিল, থালা বাসন ধোয়া, জলের বোতল ভরা, তো সব কিছু সেরে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে জামাকাপড় চেঞ্জ করে ফুলগুলো তুলে নিচ্ছি। তো এখন যেহেতু শিউলি ফুলের সময়, তো দেখতেই পাচ্ছ গাছের নিচে কিন্তু অনেক শিউলি ফুল পড়েছে, তো সেগুলোকে তুলছি। তার আগে জবা ফুল, কাঞ্চন ফুল ওগুলো তুলে নিয়েছি।
আর আমাদের গাছে কিন্তু স্থলপদ্ম মোটামুটি প্রত্যেক দিন 3-4টে করে ফুটছে, তো সেগুলোকেও তুলে নিয়ে রেখে দেব। তারপরে আমি যখন সময় পাবো তখন স্নান করে পুজোটা করে নেব। আর খুব সকালবেলার দিকে স্নান করাই যেতে পারে, যেরকম আমি জামাকাপড় চেঞ্জ করার আগে স্নানটা সেরে নিতে পারতাম, কিন্তু আমার যেহেতু ঠান্ডার ধাত আর থাইরয়েডের সমস্যা আছে, ওই জন্য আমি সকালবেলার দিকে স্নান করাটা মানে ঠিক মনে করি না, কারণ নিজের শরীর বাঁচিয়ে তারপরেই কিন্তু আমাকে সব কাজ করতে হয়। তো যাই হোক, আমি এখানে শিউলি ফুলগুলো তুলে নিয়েছি। তবে আজকে বিকালে ইচ্ছা আছে এইখানে যে শিউলি ফুল গাছের সাথেই তোমরা দেখতে পাচ্ছ সুপারি গাছ আছে, তো গাছের পাতাগুলোকে একটু ছেটে দেওয়ার, নাহলে ফুলগুলো তুলতে খুব অসুবিধা হয়। সেটা হয়তো আমি আজকে বিকালবেলা পরিষ্কার করে কেটে নেব। আর এদিকে এখন স্থলপদ্ম ফুল পারবো বলে আমি মইটাকে লাগালাম। তো এইভাবে ময়ে করে উঠেই কিন্তু আমাকে ফুলগুলো পারতে হয়, যেহেতু একদম ফুল গাছের দেখতেই পাচ্ছ মাথায় মাথায় ফুলগুলো হয়েছে। তো নিচে থেকে একটা পেরে নিলাম, যেহেতু এখানে আমার হাত যাচ্ছিল, বাকিগুলো আমাকে ময়ে উঠেই পারতে হবে। তো পদ্ম ফুলগুলো পারতে পারতে আমার একটা কমেন্টের কথা মনে পড়ে গেল। তো আগের দিন সোয়াতি রয় আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এগুলো কি পদ্ম, তো এগুলো হচ্ছে স্থলপদ্ম। আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। তো স্থলপদ্মের মধ্যেও 2-3 রকমের ভাগ আছে। যেরকম আমাদের বাড়িতে আগে একটা স্থলপদ্ম গাছ ছিল, মানে যেটা প্রায় 1 বছর আগে কেটে ফেলা হয়েছিল। তো যাই হোক, সেই স্থলপদ্মটা কিন্তু একটু অন্য রকম ছিল। মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম যে পদ্ম ফুলটা কিন্তু একদম সাদা, ধবধবে সাদা দুধের মতন হতো। তো তারপরে কিন্তু রঙটা আস্তে আস্তে পাল্টে যেত, যেরকম ধরো বেলা হতো 8টা, 8:30, 9টা এরকম বাজতো, তারপরে কিন্তু পদ্ম ফুলটা গোলাপি হয়ে যেত। তো সেইটা ছিল একরকম স্থলপদ্ম। আবার এই যে আমি এখন যেগুলো পারছি সেগুলো দূর থেকেও তোমরা দেখতে পাচ্ছ একদম গোলাপি হয়ে রয়েছে। তো এগুলো কিন্তু কড়িতেও গোলাপি আর ফুলটা ফুটেছেও কিন্তু গোলাপি। তো স্থলপদ্মের কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে। আর জলপদ্ম যেটা তোমরা তো জানোই যে দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর এদের সবাইকেই দেওয়া হয় পদ্ম ফুল মোটামুটি। তো সেই পদ্মগুলো আলাদা, সেগুলো জলে হয়, পাকে হয়। আর এইগুলো হচ্ছে মানে ডাঙায়, মানে যেরকম নর্মাল ফুল গাছ লাগালে ফুল হয়, তো সেই রকম। তো ওই জন্য এগুলোকে বলে স্থলপদ্ম, যেগুলো জল ছাড়াও হতে পারে। তো যাই হোক, আমি তখন তোমাকে রিপ্লাইটা দিয়েছিলাম। আরও অনেকে এই যে এই ফুলগুলোকে কি বলে বা কিভাবে হয়, বা এই ফুলগুলো এরকম গাছে হয় কেন, অনেকে নিয়ে এরকম প্রশ্ন তো আমারও ছিল। তো আস্তে আস্তে জানতে পেরেছি যে স্থলপদ্ম এরকম গাছে হয়। আর দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের কিন্তু গাছে আজকে 4টে ফুল ফুটেছে, যেরকম আগে একটা আমি হাতে করে তুলে নিলাম দাঁড়িয়ে, আর বাকি 3টে কিন্তু ময়ে করে তুললাম। তো যাই হোক, এরকমভাবে ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে বলেই কিন্তু ঠাকুরের কাছে দেওয়া যায়, গরমকালে কিন্তু এতটা ফুল পাওয়া যায় না। গুড মর্নিং বন্ধুরা। তো এখন সময় হচ্ছে 8টা 40। পুচকুসোনা শুভ গেল স্কুলে, আর আমি এখানে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসলাম। চাটা খাওয়ার পরে আগের দিন যে শাকগুলো এনেছিলাম, তো সেগুলো তো এখনও রান্না করিনি। আর যে চালের মধ্যে রেখে দিয়েছিলাম, কর্কেটের চালের উপরে ঝুড়ি সমেত তুলে রেখে দিয়েছিলাম, তো শাকগুলো বেশ টাটকা আছে, ভালো আছে। কারণ কালকে ধোয়ার পর আমি ভয় পাচ্ছিলাম যদি পচে যায়, সেই জন্য। তো 2টো শাকই আজকে রান্না করে ফেলতে হবে, নাহলে যে কোনো একটা শাকও যদি রেখে দিই শুকিয়ে যাবে। শাকগুলো ভালো নেই, মানে সেরকম আর টাটকা নেই, কাল যেমন এনেছিলাম অতটা ভালো নেই। দিয়ে ওই জন্য এখন আমি শাকটা কুচিয়ে নেব চাটা খাওয়ার পরে। তো বিস্কুট আর চা নিয়ে আসলাম, আর ওদের জন্য সুজি বানিয়ে দিয়েছি। তো সুজিটা আমি পরে খাবো, কিছুক্ষণ পরে খাবো, ঘন্টাখানিক পরে। কারণ চা খেলে তো আর পেট ভরে না, ওই একটু মনের শান্তি। আর চাটা খেলে সকালবেলা জানি না কাজের একটা এনার্জি আসে, দেখবে। তোমরা যারা খাও না তারা হয়তো বুঝবে না ব্যাপারটা, কিন্তু যারা খেয়ে অভ্যস্ত তারাই একমাত্র বুঝবে। তো আমি তো সকালবেলার দিকে যেহেতু বাসি কাপড় চোপড় চেঞ্জ করে নিই, তো ওই জন্য যদি আমি রান্নাটাও সেরে নিই তাহলেও আমার অনেকটা খিচিপিচি কমে যাবে, কারণ 1:30টার সময় পুচকুসোনাকে আবার আনতে হবে। তো ওই জন্য চা খেয়ে শাক টাকগুলো ছাড়িয়ে তারপরে আমি সোজা রান্নাটা আজকে সেরে নেব। আর স্নান করে তারপরে পুজো দিয়ে পুচকুসোনাকে আনতে যাব, তাহলে রান্নাটা হয়ে থাকবে। আর সকালবেলা এসেছিল গোষ্ঠীর যেই টাকা লোন তুলে দিয়েছিলাম তোমাদেরকে আগের দিন বলেছি, তো সেটার টাকা দিতে। তো আমি তো যেতেই পারছিলাম না, কদিন শরীরটা ভালোও ছিল না। আর দ্বিতীয়ত কালকে মঙ্গলবার ছিল, পুচকুসোনার নাচের ক্লাসে গেছিলাম। আর এখন এত তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, মানে বেরোবো কি 4টের মধ্যে না বেরোলে পরে 5:30 6টার মধ্যে তো অন্ধকার পুরো। তখন ওই সন্ধেবাতি দিয়ে ছেলে মেয়েকে পড়তে না বসিয়ে সন্ধ্যের খাবার দাবার কিছু না করে ওই বাড়ি গিয়ে সন্ধ্যের দিকে টাকা আনা, ওটা আমার অভ্যাস নেই। আর আমি জানি না কেন ওই সন্ধ্যের পরে কারোর বাড়ি গিয়ে টাকা চাইতে ইচ্ছা করে না। তো ওই জন্য গোষ্ঠীর খাতাটা বের করেছিলাম, জেঠিমা এসে টাকা দিয়ে গেল। তো তিনজনের মতন টাকা দেওয়া হয়ে গেছে, এবার বাকি মেম্বারগুলোর টাকা আমাকে তুলতে যেতে হবে। আজকে বিকালেই ভাবছি চলে যাবো টুক করে। শুভ তো আজকে 6:30টায় পড়তে যাবে, আর পুচকুসোনার তো টিউশন নেই। তো ওদের 2 ভাই বোনকে শুইয়ে দিয়ে তারপর আমি চলে যাব, ওরা ঘুমিয়ে গেলে আমি বেরিয়ে যাব।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই গরম গরম চা বিস্কুট আর কাজকর্ম তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে হচ্ছে বুধবার, হ্যাঁ আজকে হচ্ছে বুধবার, তো আগের দিন তো মঙ্গলবারে নিয়ে গেছিলাম, তো মঙ্গলবারের ভিডিওর সাথেও কিন্তু তোমাদেরকে বুধবারের ভিডিওটা আমি দিচ্ছি, কারণ আগের দিন একটু ভিডিও ক্লিপ তোলা ছিল যেটা তোমাদেরকে দেওয়া হয়নি, তো ভাবলাম ওটা করেছি যখন, যতই হোক একটা ভিডিও করতে তো কষ্ট হয় তাই না, তো ওটাও তোমাদেরকে অ্যাড করে দিই, ওই জন্য প্রথমে কিন্তু আমি মানে ভিডিওটা অ্যাড করেই ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো এই যে এখানে হচ্ছে চা, দেখো চায়ের সর পড়ে গেছে, এসেই ক্যামেরা অন করেছি, তারপরেও এইটুকু টাইমের মধ্যে দেখো সর পড়ে গেছে। চায়ের রঙটা কিন্তু আমার দারুণ লাগছে, সেই চায়ের দোকানগুলোতে চা দেয় না, ছোট ছোট যে রাস্তার ধারে চায়ের দোকানগুলো থাকে, ঠিক ওই রকমই চাটা লাগছে। তবে ওদের চাটা কিন্তু আরও একটু কালচে ভাব হয়, খেতেও খুব ভালো লাগে। আর এই যে এইখানে হচ্ছে শাক, দুটো শাকই টাটকা আছে, কলমির শাকটাও আর এই শাকটাও চালের উপর রেখে দিয়েছিলাম না, শিশির পড়েছে, সারা রাত শিশির পড়ে শাকগুলো টাটকাই রয়েছে, এখনও জল শিশিরের। তো এইগুলোকে আমি কাটবো, তার আগে চাটা খেয়ে নিই। আর এই ঘরে বটিটাও নিয়ে আসলাম, আর এই যে ঝুড়ি দুটো নিয়ে আসলাম, দু রকম শাকের জন্য দুটো ঝুড়ি। তবে এই দুটো শাকের মধ্যেই কিন্তু রসুন ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করতে হয়, আর তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবে করো, আর খেতে কিন্তু আমাদের এই দুটো শাকই বেশি ভালো লাগে। আর তাছাড়া ভালো লাগে পালং শাক, যেটা ছেলে মেয়েও খায় আর আমিও। এই তিনটে শাক ছাড়া ওরা আবার কিছু খায় না, আর আমি ওই তিনটে শাক ছাড়াও বাড়তি সব রকমই শাক খাই, যদি সেটা মায়ের হাতের হয়। মায়ের হাতের শাক ছাড়া আমার কারোর হাতের শাক ভালো লাগে না। এখন এখানে বসিয়েছি মুসুরির ডাল, আজকে স্টিলের গামলাতে বসালাম, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ফুটতে থাকুক। এইখানে রয়েছে সুজি, আজকে এইভাবে সুজিগুলোকে থালার মধ্যে দিয়ে পিস পিস করে কেটেছিলাম, বরফি টাইপের। আর কড়াইয়ের মধ্যে যে সুজিটা আছে সেটা এমনি নর্মাল রয়েছে, ওটাকে আর বরফির মতন করিনি। তো যাই হোক, এগুলো এরকম পিস পিস করে খেতে পুচকুসোনা শুভ খুব ভালোবাসে, তো ওই জন্য আজকে অনেক দিন পর শুধু সুজি বানিয়ে দিয়েছি। রুটি দেবো বলেছিলাম, তো বললো যে না রুটি দিও না, এইভাবে তুমি সুজি বানিয়ে দাও, আমরা এইভাবেই খেয়ে নেব। তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইখানে রয়েছে সব রকম সিদ্ধ উচ্ছে, আলু, পেঁপে, কুমড়ো, এগুলোকে একসাথে নুন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। যখনই সবজি থাকে আমি কম বেশি সেদ্ধ করে দিই। এইখানে রয়েছে মুসুরির ডাল, টমেটো আর ধনেপাতা দিয়ে। আজকের ডালটা বেশ গাঢ় হয়েছে, অনেক দিন পর একটু গাঢ় করে ডাল করলাম, কারণ বেশিরভাগ আমরা পাতলা ডালটাই খাই। আর এটা দুবারের জন্য ডালটা করে নিয়েছি। তারপরে এখানে রয়েছে দুবারের জন্য ভাত। এখন যেহেতু খুব বেশি ঠান্ডা পড়েনি, ওই জন্য দুবার আমরা ভাতই খাই। আর এইখানে রয়েছে কলমির শাক ভাজা, নোটের শাক ভাজা, আর এটা হচ্ছে এই নোটের শাকের যে ডালগুলো হয় সেগুলো দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে আমি এটা একটা চচ্চড়ির মতন করে করেছি। আর তারপরে এইখানে রয়েছে ভেন্ডি ভাজা। তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার, সেদ্ধ ডাল, শাক ভাজা আর চচ্চড়ি, এই দিয়ে খাওয়া দাওয়া করব। আর সুজির জন্য ভাতের মধ্যে আমি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম মাছের ডিম এনেছি, তো এই দেখো ডিমটা সেদ্ধ করেছি হলুদ দিয়ে। তো এখান থেকে অর্ধেকটা ভাত এখন দেব, আর অর্ধেকটা ভাত ওর রাতের জন্য বেশি করে ভাত দিয়ে ফুটিয়ে নিয়েছি, কারণ আমাদের ভাতগুলো কি বলতো একটু শক্ত খাই, আর ওকে একটু নরম করে দিতে হয়, তাই হাঁড়িটার মধ্যে ভাত আর ওর জন্য মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি, এটার মধ্যেই থাকবে এখন, দিয়ে বাকিটা আবার রাতে ওকে দেবো।
তো এরপরে এখন বাজে ওই দুপুর 3:30 মতন। তো আমি আর পুচকুসোনা আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। শুভ এখনই আসলো, শুভকে খেতে দিয়ে তারপরে এই যে বাইরে যেটুকু প্লাস্টিক নোংরা যা কিছু ছিল তো সেগুলোকে একটু জ্বালিয়ে দিচ্ছি, কারণ এখন যেহেতু হালকা ঠান্ডা পড়ে গেছে আর মশার সাথে সাথে তো তোমরা জানোই যে লাইটের পোকাও খুব হচ্ছে, তো ওই জন্য এগুলোকে একটু জ্বালিয়ে দিচ্ছি। তো বাইরের দিকটাতে একটু মশাটাও কম হবে, আর জঙ্গল তো সবসময় পরিষ্কার করে রাখাটাই দরকার। এর আগের দিনও দেখেছো তোমরা যে আমি সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দিয়েছি। আর সুজি বাঁধা রয়েছে, কারণ ও খোলা থাকলেই এখন এইখানে চলে আসবে আগুনের কাছে, তো সেই জন্য ওকে বাঁধা রয়েছে। ওকে বেশিরভাগ টাইমটা বেঁধেই রাখি, কারণ ও খুব মানে দৌড়াদৌড়ি লাফালাফি করে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওর মানে হেলথের দিকটাও আমাদেরকে দেখতে হবে, যাতে একটু বাঁধা থাকলে সময় মতন ঘুমায়, তারপর একটু রেস্ট নেয় নিজের মতন, তো সেই কারণে বাঁধা থাকে। তো যাই হোক, ওকে তো তেমন একটা আমি ভিডিওতে দেখাই না, আর দেখাবার প্রয়োজনও পড়ে না, কারণ ওকে দেখি আমি ভিডিও তেমন একটা আগের থেকে কোনো দিন করিইনি। ওকে নর্মালি যেরকম না দেখালে নয়, তো সেটুকুই আমি দেখাই। তো ওদিকে আগুনটাকে ধরিয়েছি, পুচকুসোনা আবার এখানে আসলো উঠোনের এখানটায় এসে, ওই যে ও একটুখানি রিংটাকে নিয়ে প্র্যাকটিস করছে। তো জিমনাস্টিক করে যখন এই রিংটার প্রয়োজন পড়ে, আর নাচের মধ্যেও ওদের প্রয়োজন পড়ে। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নাচ ওর শেয়ার করবো, ওকে একটু সাজিয়ে গুছিয়ে আমাদের বাড়িতেই ভিডিও করব, তো তখন তোমরা দেখো। আর এটা প্রত্যেক দিনই করতে হয়, জিমনাস্টিকের কিছু ব্যায়াম আছে, যোগা আছে, সেগুলো তো করতেই হয়, তার সাথে রিংও ঘোরাতে হয়। তো কালকেই নতুন রিংটা নেওয়া হয়েছে। ওর আগে একটা রিং আছে, সেটা খুবই পাতলা, আমি দোকান থেকে নর্মাল কিনে দিয়েছিলাম, তখন খালি বাড়িতে ওর প্র্যাকটিস করার জন্য, সেরকম মানে মজবুত একটা কেনা হয়নি। তো ওই জন্য কালকে নাচের ক্লাসে গেছিলাম যখন, তো আগের সপ্তাহে বলে এসেছিলাম স্যারকে, তো মজবুত একটা রিং এনে দিয়েছে। তো 200 টাকার মতন পড়েছে, রিংটা বেশ ভালো। তো ওটাই ও প্র্যাকটিস করছে, আর আমি ওদিকে আগুনটাকে ধরিয়ে দিয়ে এখানে বসে আছি, কারণ এই টাইমে আগুন জ্বালিয়ে চলে না যাওয়াটাই ভালো, বলা যায় না কোথায় আগুনের ছিটা যাবে, আর জামা কাপড়গুলো মেলা আছে। তো এদিকে সব কিছু জ্বালানোর কাজটা করে নিয়ে তারপর আবার আমাকে যেতে হবে, তোমাদেরকে তো বললামই যে গোষ্ঠীর টাকা তুলতে। তো সেখান থেকে আসার পরে আবার বাড়িতে জল ভরবো, থালা বাসন ধোবো, তারপরে গাছের নিচে এখনও পর্যন্ত ছোট ছোট যেই গাছগুলো হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করব। তো অনেক কাজ আছে, তো সেই জন্য তোমাদের সাথে আজকে সকাল থেকে বলতে গেলে তেমন কোনো কাজকর্ম শেয়ার করিনি। মোটামুটি ভিডিওতে শেয়ার না করলেও প্রত্যেক দিন আমাদেরকে তো সংসারে যাবতীয় কাজকর্ম করতেই হয়, এখানে বলার কিছু নেই। তো তার ফাঁকেই চেষ্টা করি তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করার, কারণ একঘেয়েমি প্রত্যেক দিনের ভিডিও কারো দেখতে ভালোও লাগে না, আর একঘেয়েমি কাজকর্ম প্রত্যেক দিন দেখাতেও ভালো লাগে না। তো যাই হোক, সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু আমি এখন ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলায়, মানে ওই 5:30 মতন বাজে। এখন তো 5টার পর থেকেই অন্ধকার হয়ে যায়, আর আজকে আমার টাকা তুলতে গিয়ে বেশি সময় লাগেনি, গেছি সই করিয়েছি আর টাকাগুলো নিয়ে চলে এসেছি। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। ওই 4:45-এর দিকে বেরিয়েছিলাম, 4:15-র মধ্যে আমি চলে এসেছি। তারপরে এসে যেই থালা বাসনগুলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি সেগুলো ধুলাম, তারপরে গাছে জল দিলাম। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে শিউলি ফুল গাছের নিচে সুপারি গাছগুলো হয়েছে, তো সেইখানে অনেক পাতা ছড়িয়ে আছে, যার জন্য ফুলগুলো নিতে আমার অসুবিধা হতো, সেগুলোকেও ছেটে পরিষ্কার করে দিয়েছি। সেগুলো তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো। আর এখন আমি সন্ধে দিচ্ছি। তো বাসি ফুল, যেগুলো বাসি বলাটা ভুল হবে, সকালবেলাতেই পুজো করেছি, আর তারপরে এই যে এখন সন্ধ্যের মধ্যে তো ফুলগুলো একদম ঝিমিয়ে গেছে, তো সেগুলোকে আমি ঠাকুরের কাছ থেকে সরিয়ে দিয়ে তারপরে এই যে এখন দিয়া করব। আর ধূপকাঠিও জ্বালাই, দিয়েও জ্বালাই, আর তার সাথে কিন্তু আমি একটু ধুনোও দিই। বুধবার দিনটা বিশেষ করে ধুনো দিই, যেহেতু গণপতি বাপ্পার জন্মবার। আর দুপুরের দিকটাতে আমি কর্পূর জ্বালিয়ে আরতি করে নিয়েছি, যেহেতু কর্পূরটা বাপ্পার খুবই পছন্দ। আর বুধবারে কিন্তু আমারও জন্মবার, তো ওই একটা দিনেই বাপ্পারও জন্মবার আর আমারও জন্মবার, তো ভালোই লাগে। আর পুরো বাড়িতে ধুনো দেবো, তো তার আগে দিয়া ধূপকাঠিটা দেখিয়ে নিই। আর ধুনো দিলে পরে সত্যিই ভালো লাগে। আর সবথেকে বড় কথা কী বলো তো, মানে বাড়িতে যদি প্রত্যেক দিন ধুয়ো দেওয়া যায় তাহলে তো খুবই ভালো, যদি ধুনো জ্বালানো যায়। তাছাড়া যদি সপ্তাহে 1-2 দিনও জ্বালাও তবুও ভালো, কারণ অনেকেই বলে, এটা প্রত্যেকেই বলে যে বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তো সেটা কিন্তু চলে যায়। আর ধুনোচির মধ্যে একটু কর্পূর, লং এগুলো দিয়ে জ্বালাতে পারলে আরও ভালো। তো আমি আজকে সেরকম কিছু দিতে পারিনি, আমি শুধু ধুনো দিয়েছি, কর্পূরটা দিইনি। কর্পূর যেহেতু দুপুরে জ্বালিয়েছি তো সেই কারণে। তো শুভ একটু পরে পড়তে যাবে, শুভ পড়তে চলে গেলে তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করব। 6:48 পুচকুসোনার জন্য এখানে ব্রেড সেকে নিয়ে আসলাম, আর ওকে যে নাটেলা যেটা পিনাট বাটার, তো সেটা দিয়ে বলছি খেতে, তো বলছে খেতে খুব একটা ভালো নয়। তো এখন তো বাটার ফ্রিজে আছে, বাটার তো এখন গলবে না, তো ওই জন্য এটা দিয়েও এখন খাবে। আর আমার জন্য করেছি
লিকার চা। তো এত পোকা হচ্ছে, ব্রেড দিয়ে চায়ের কাপ ঢাকা দিয়েছি। আর এইখানে রয়েছে চানাচুর, মুড়ি আর তার সাথে শসা। আর শুভ গেছে টিউশন পড়তে। আর আর আজকে শুভ কিছু খেয়ে যায়নি, ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে গেছে। এর আগের দিন তো তাড়াতাড়ি উঠেছিল, ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, খেয়ে গেছিলো। আজকে কিছু খাইনি, ওই জন্য ও আসার পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। রান্না তো দুপুরের হয়েই আছে, আর ডালের সাথে ওদেরকে ডিমের অমলেট কিংবা আলু ভাজা কিছু একটা করে দেবো। আবার হয়তো মাছের ডিমের বড়াও করতে পারি, কোনো ঠিক নেই, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এখন আমরা সন্ধ্যেবেলা টিফিনটা করি, তারপরে আমি এই যে গোষ্ঠীর বইয়ের খাতাপত্রগুলো সেরে রাখবো, যেটা প্রত্যেক মাসে আমাকে লিখতে হয়, লোনের টাকা ওগুলো সব আছে। আর সোনা পড়তে বসবে। তো এটা হলো আমাদের নাটেলা। অনেকজনে খেয়েছো তো, খাইনি এরকম না, আমরা খেয়েছি মোটামুটি ভালো। কিন্ডার জয় যেরকম হয় না, ওই কিন্ডার জয়ের মতন পুরো ডিট্টো কপি, মানে চকলেট ফ্লেভার, তো ওই জন্য ওই রকম টেস্ট লাগছে। তো যাই হোক, ওকে এটা, হ্যাঁ ওকে আমি এটা লাগিয়ে দিই ব্রেডের সাথে, আর আমিও খেয়ে নিই, তারপরে ওকে পড়তে বসাবো। কিছু হোমওয়ার্ক আছে সেগুলো করাবো, আর ততক্ষণে আমি আমার কাজটাও সেরে নেব। তো এখন বাজে রাত্রি 10টা, আর রাত্রিবেলা এখন খাওয়ার জন্য আমি তো তোমাদেরকে বলেই দিলাম একটু আগে যে খাবার সব কিছুই আছে, শুধু ডিমের অমলেট করব বা হয়তো মাছের ডিমের বড়া করব। তো রাত্রিবেলার দিকে আর মাছের ডিমের বড়াটা করলাম না, কারণ আমার ছেলেমেয়ের তো মাছটা একটু অপছন্দ, তোমরা জানোই। আর এখানে আমি এখন একটা ডিমের অমলেট করে নেব। তো প্রচুর পরিমাণে লাইটের পোকা, মানে কোনো জিনিস রাখলেই তার মধ্যে 4-5টা করে পোকা পড়ে যাচ্ছে। তো চাটুটা প্রথমে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম, তো তখন 3-4টে পোকা চাটুর উপরে চলে এসেছিলো। তো তারপর আবার ওটাকে ঝেড়ে এই যে এখন একটা ডিমের অমলেট করছি। তো একটার থেকেই দুজনাকে ভাগ করে দেব। আর দুপুরে যা রান্না করেছিলাম তো সেগুলো সব কিছুই আছে। আর আজকে অল্প অল্প করে বেশ অনেক কটা কিন্তু মানে খাবার রান্না করা হয়েছিল। তো সেই জন্য রাত্রিবেলার কিছু করতে হবে না, ডাল ভাত সব কিছু আছে। ডালটা গরম করে নেব, আর এখানে আমি করে নিচ্ছি ডিমের অমলেট। তো শুভ আসার পরে শুভকে বলেছিলাম যে কিছু যদি খেতে চায় তাহলে ওকে বানিয়ে দিই। তো রাত্রি 8:30 15টা করে এসেছে যেহেতু, তো বললো যে না একবারে ভাত খেয়ে নেব, কারণ এখন যদি কিছু খাবার খাই তাহলে রাতে ভাত খেতে আর ইচ্ছা করবে না, আর দেরি হয়ে যাবে। আর যত দেরি করে শোয়া হবে তত দেরি করেই ওঠা হবে ঘুম থেকে। তো সেই কারণে আর রাত্রিবেলার দিকে বেশি দেরি করছি না, এখন 10টা মতন বাজে, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সারাদিনে যতটা পেরেছি তোমাদের সাথে কম বেশি ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলে যেও না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।